আরে কি ক্ষমতা আছে তোমার ছেলের? কি ক্ষমতা আছে? ও আসলে আমাকে অপদস্থ করতে চায়, নইলে কোর্টে অত লোক, অত মিডিয়ার সামনে জাস্টিস অজয় মিটারের ছেলে অটো করে যায়। তুই একটু শান্ত হ, আমি ওর সঙ্গে কথা বলবো। চলো আরে কি কথা বলবে? কথা বলে লাভ কি? তোমার ছেলের উত্তর তো পেয়ে গেছো। সে তো বলেছে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি বাবার গাড়ি ইউজ করি না। এতে কি প্রমাণ করতে চাইছে ও? হ্যাঁ? আরে মিডিয়ার লোকেরা আমাকে ফোন করে জানতে চাইছে কি হয়েছে। এটাও ডেলিভারিটি করছে না। আচ্ছা, ভুল তো কিছু করছে না। মানে ধ্রুব যদি নিজের মতো করে এস্টাবলিশ হতে চায়, সেখানে ভুল কোথায়? তুমি এত মাথা গরম করছো কেন তার জন্য? আচ্ছা, আমার মাথা গরম নিয়ে তোমার খুব ভয় না? না না দ্রৌপদী, ভয় পেও না। আর আমি মাথা গরম করে কোনো ভুল স্টেপ নেব না। খুব টান ও নীলমাধবপুরের প্রতি। হ্যাঁ, আজকে কোর্ট থেকে হেরে আসুক, আগে ওই টান কমাবো, তারপর বাকি কথা। তুমি শিওর আমার ছেলে হারবে? ইয়েস, আই এম শিওর। আমি শিওর ও হারবে, হারবে, হারবে। মেনে নিও আমার কথা। আগের দিন আমরা যে সিসিটিভি ফুটেজ দেখেছি অনার, এটা সেই সিসিটিভি ফুটেজ নয়। অবজেকশন ইওর অনার, এটা কি করে সম্ভব? ওই একই দিন, একই সময়ের, একই জায়গার ঘটনা এটা, নাকি আমার লার্নেড ফ্রেন্ড এটা বলতে চান যে যুথিকা দাস প্রায় ওই হোটেলের করিডোর দিয়ে যেতেন এবং ভিন্ন ভিন্ন মানুষ ওনার হাত ধরে টানাটানি করতেন? ছি 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 ছি, সবার সামনে বড় উকিল এসব কি বলছে? এরকমই হয় কোর্টে। তাহলে এইরকম যুথিকাদি একজন মেয়ে সবার সামনে এরকম অপমান করবে তা বলে? আই অবজেক্ট ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড একজন সিনিয়র ল প্র্যাকটিশনার। যুথিকা দাসের বিরুদ্ধে এক্ষুনি যে শব্দবন্ধনী ব্যবহার করলেন, ওটা যেন উনি এক্ষুনি উইথড্র করেন। কারণ এটা শুধু যুথিকা দাসকে অপমান করার নয়, গোটা বিচার ব্যবস্থাকে অপমান। ইওর অনার, আমি তো অযৌক্তিক কিছু বলিনি। আগের দিন শুনানিতে এই কোর্টে যা যা তথ্য প্রমাণ জমা পড়েছিল অ্যাজ এন এভিডেন্স, সে সবকিছুই রাখা আছে আদালতের এই লাইব্রেরিতে এবং আমরা এই ফুটেজ সেখান থেকেই সংগ্রহ করেছি। ইওর লর্ডশিপ, যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেটাকে আমরা এক্সপার্টসদের দিয়ে চেক করিয়েছি, ক্রস চেক করিয়েছি, এবং তারাও বলেছেন এটা অরিজিনাল। এখন প্রসিকিউশন আমার লার্নেড ফ্রেন্ড যদি এটাকে মিথ্যে বলে প্রচার করার মরিয়া চেষ্টা করে থাকে, তাহলে বলতে হয় আমি নয়, এই কোর্টের অপমান করতে চাইছেন উনি, তাই নয় কি? ইওর অনার, আমি বলছি এটা একটি নেক্সাস, আতাত। ও রিয়েলি? নেক্সাস? কিসের নেক্সাস? এক্সপার্টসরা বলছেন এটা অরিজিনাল। আপনি কি, মানে আমি জানতে চাই আমার লার্নেড ফ্রেন্ড কি প্রমাণের ঊর্ধ্বে উঠে গেছেন মিলর্ড? একটি তথ্যকে তখনই প্রমাণ বলে মানা হয় যখন সেটা সত্যি হয়, অ্যাডভোকেট রাইট। তবে এটা আপনি বুঝবেন না, আপনার তো রেকর্ড আছে প্রমাণ ট্যাম্পারিং এর। হোয়াট ডু ইউ মিন? খুব রেগে গেছে বড় উকিল। নাতিবাবু, সামলে। আবারও মনে করিয়ে দিই মহামান্য আদালতকে যে কোনো কথা বলার আগে সেটাকে সাপোর্ট করার মতন এভিডেন্স দরকার পড়ে। উইথ ইওর পারমিশন ইওর অনার। বেশ, ইওর অনার, এখানে রঘু রায়ের লড়া 3টে কেসের উদাহরণ আছে, যেখানে উনি আদালতের লাইব্রেরি থেকে অরিজিনাল ফুটেজ নিয়ে সেটাকে ট্যাম্পার করে আবার কোর্টে প্রেজেন্ট করেছেন। ইচ্ছে করে করলে, তাই তো? ইচ্ছা করে কোর্টের সবার সামনে পাপার এগেইনস্টে স্টেটমেন্ট দিন, যাতে পাপা সবার সামনে হিউমিলিয়েট হয়। আই হেট ইউ, আই হেট ইউ মম। তুমি প্রবলেমটা কোথায় জানো তো? তুমি আসলে কোনোদিনই পাপাকে বোঝোইনি। পাপাকে কেন, তুমি কোনোদিন আমাকেও বোঝোনি। আর সেই জন্যই হয়তো এত সিম্পলি ডিভোর্সটা নিয়ে বেরিয়ে আসতে পেরেছো। আমার জীবনে তোমার জায়গাটা কখনোই হবে না।
তুমি কি কখনোই সত্যিটা বুঝবে না, না? আসলে তোমার পাপা না তোমাকে কিভাবে স্পয়েল করেছে আর কিভাবে টেনে নিচের দিকে নামাচ্ছে তুমি যদি কোনোদিন বুঝতে দেবে। এই দেবযানী ম্যাডাম তাহলে সঞ্জনা দিদির মা? মাকে কেউ এইভাবে কষ্ট দেয়? এই ছোট জামা ম্যাডাম একবার ফিরেও তাকালো না, এইভাবে কথাগুলো মুখের উপর বলে চলে গেল। ম্যাম আমি জানি এটা আপনার পার্সোনাল ম্যাটার, আমার মুখে কিছু বলাটা সাজে না, কিন্তু তাও আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি রঘুরাম রায়ের ওয়াইফ ছিলেন না, এখন আর নন। কার জন্য চোখের জল ফেলছেন? সত্যিটা মানতে হয়তো আপনার খুব কষ্ট হবে ম্যাম, কিন্তু তাও আমি সত্যিটা বলছি। সঞ্জনা আপনাকে মা বলে সেইভাবে কখনো অ্যাকনলেজও করে না, আর আপনি তার জন্য চোখের জল ফেলছেন। আপনি সবসময় সত্যের পথে থেকে সত্যের জন্য লড়াই করেছেন না। দ্যাটস দ্য রিজন আই লুক আপ টু ইউ।